এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিছু ইম্পর্টেন্ট নোটস আমি একটা বই থেকে পেয়েছি, সেটা কিছু ফটো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে সেগুলো আমি তোমাদের হাতে একটু বোঝানোর চেষ্টা করব। অলরেডি যদিও এগুলো খুব ক্লাসে আমার পড়ানো রয়েছে এবং ইউটিউবেও ফ্রি ক্লাস রয়েছে, তো প্র্যাকটিস হিসেবে আজকের এই সেশনটা। তো চলো 1 নম্বর প্রশ্ন কী বলছে দেখো। 1 নম্বর প্রশ্ন বলছে, ইফ এ মেজারিং টেপ ইজ টু লং অ্যাজ স্ট্যান্ডার্ড লেন্থ দ্য এরর উইল বি। এরোটা কীরকম এরর হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টাল এরর হয়ে যাবে। দ্বিতীয়ত দেখো, দ্বিতীয়ত বলছে ইনকারেক্ট লেন্থ অফ চেন ইজ বেস্ট সোর্স অফ এরর। ইনকারেক্ট লেন্থ অফ চেন সেটা হচ্ছে তোমার কিউমুলেটিভ এরর। কিউমুলেটিভ এরর মানে কি, ভুল এররগুলো বাড়তে থাকে। আর কম্পেনসেটিং এরর মানে কি, এমন একটা এরর যেটা ধরো প্রথম স্টেশনে এরর দেখা গেল, নেক্সট স্টেশনে সেই এররটা আবার ক্যান্সেল হয়ে যায়, তাই না? তাহলে কম্পেনসেটিং এররটা হচ্ছে কি √/L এর সঙ্গে সমানুপাতিক, আর কিউমুলেটিভ এরর হচ্ছে কত, L এর সঙ্গে সমানুপাতিক। এইটুকু জানলে চলবে, ঠিক আছে? তাহলে কিউমুলেটিভ হয়ে গেল। আচ্ছা 3 নম্বর বলছে দেখো, হোয়েন দ্য লেন্থ অফ চেন ইউজ ইন মেজারিং ডিস্টেন্স টু লং। আচ্ছা মেজারিং ডিস্টেন্সে লং হয়ে গেছে কার থেকে, স্ট্যান্ডার্ড লেন্থ থেকে। মানে ধরো এইটা ধরো ছিল 5 মিটারের লেন্থ, তুমি এটা ধরো 10 মিটারের একটা লেন্থ মেজার করতে বলেছে, তুমি মেজার করে দেখলে যে এটা 15 মিটার হয়ে গেল। তাহলে এখানে এরর কি হবে, এরর তো পজিটিভ, কিন্তু কারেকশান কি হয়ে যাবে, নেগেটিভ। তাহলে এখানটা কী হলো, এরর ইন মেজার উইল বি কী হয়ে যাবে, নেগেটিভ এরর কিন্তু আমাদের হয়ে যাবে, যেটা আমরা সেক কারেকশানের ক্ষেত্রে দেখেছিলাম, তাই তো? সেক কারেকশানের ক্ষেত্রে দেখেছিলাম, সেখান থেকে সেক কারেকশানের ক্ষেত্রে ফর্মুলা আমরা কী পেয়েছিলাম, L × W²/24n² তাই তো? আর যদি এটা ফুল কারেকশানের ক্ষেত্রে যদি বলা হয়, ফর্মুলাটা কি দাঁড়াবে, ফুল কারেকশান। ফুল কারেকশান মানে কি, এরকম ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম, এটা পি। তাহলে এখান থেকে আমি ∆L আমরা বের করে করিয়েছিলাম, বুঝিয়েছিলাম তোমাদেরকে। তাহলে ফুল কারেকশানের ক্ষেত্রে এরর কি হয়, নেগেটিভ, কারেকশান কি হয়, পজিটিভ। স্লোপ কারেকশানের ক্ষেত্রে কি হয়, স্লোপ কারেকশানের ক্ষেত্রে এরর কি হয়, পজিটিভ, কারেকশান কি হয়, নেগেটিভ। মানে এরর যদি পজিটিভ হবে, কারেকশান কিন্তু তার ঠিক উল্টোটা হয়ে যায়, ঠিক আছে? আর এই ছিল ব্যাপার। তাহলে চলো নেক্সটের দিকে আমরা যাব। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। নেক্সট প্রশ্ন বলছে, নেক্সট প্রশ্ন যেটা বলছে, while applying correction due to sag in a chain or tape survey, the following shape of assumed to be followed। সে কারেকশানের ক্ষেত্রে হয় কি, আমি একটু আগে তোমাদের বললাম, এটা ধরো 10 মিটারের একটা আমাদের অরিজিনাল লেন্থ রয়েছে, সেটাকে মেজার করতে গিয়ে আমরা দেখলাম যে এদিক সেদিক অন্যমনস্কের কারণে এটা আমরা মেজার করে দেখলাম যে 15 মিটার এলো। এর মানে কি, এর মানে এই শেপটা কীরকম শেপ দেখালো সেটাই এখানটায় জিজ্ঞেস করছে। এক্ষেত্রে এরর কী হবে, পজিটিভ, কারেকশান কী হবে, নেগেটিভ, তাই তো? কারেকশান কী হবে, নেগেটিভ। তাহলে এখানে যদি আমি এই যে ভুল চেন দিয়ে যদি মাপা হচ্ছে, এর মানে কি এলটা L' হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়াল লেন্থ এখান থেকে আমরা কী করে বের করব, অ্যাকচুয়াল লেন্থ বের করবো কী করে, L'/L ইন্টু মেজার লেন্থ, তাই তো? আর এর ফর্মুলা কি, এই কারেকশানের ফর্মুলা কি, তোমার L × W²/24n²PM², তাই তো? এটা হয়ে যাচ্ছে। তাহলে এর যে এটা কী হয়ে যাবে, প্যারাবোলিক শেপ কিন্তু আমাদেরকে দিচ্ছে। শেপটা কীরকম শেপ দেয় না, প্যারাবোলিক শেপ, বোঝা গেছে? চলো এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার মিসকাউন্টিং অফ দ্য চেন লেন্থ ইজ। মিসকাউন্টিং অফ দ্য চেন লেন্থ ইজ, সেটাকে কী এরর না, কম্পেনসেটিং এরর। কেন কম্পেনসেটিং এরর হচ্ছে, মিসকাউন্টিং মানে এমন এরর যেটা নিজে নিজে তৈরি হবে, আবার পরের স্টেপে সেটা কী হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, তাই তো? সেটাই তো হচ্ছে মিসকাউন্টিং। চলো এরপর হচ্ছে দেখো, ইন টেপ কারেকশান ফর টেম্পারেচার ইজ। আচ্ছা এটা আমরা কিসের ক্ষেত্রে পড়েছিলাম, এই যে ফর্মুলাটা দিয়েছে, এই যে তোমার ইয়েটা দিয়েছে যে তোমার টেম্পারেচার কারেকশানের ক্ষেত্রে, তাই তো? টেম্পারেচার কারেকশানের ক্ষেত্রে তোমার এরর আর কারেকশান কীরকম হয়, টেম্পারেচার কারেকশানের ক্ষেত্রে এররটা পজিটিভ আর নেগেটিভ দুটোই হতে পারে, তাই না? চলো তারা হবে কি, মিন টেম্পারেচার ডিউরিং মেজারমেন্ট। আচ্ছা এরপর দেখো, ইফ দ্য ফিল্ড টেম্পারেচার ইজ লোয়ার দেন দ্য হুইচ দ্য টেপ ওয়াজ ক্যালিব্রেটেড ইট রিজিউম ইন, এটা কি পজিশন কিউমুলেটিভ এরর, পজিটিভ কিউমুলেটিভ এরর। আচ্ছা এরপরে দেখো, দ্য সার্ভে লাইন ইজ ইউজ ফর লোকেটিং ইন্টিরিয়র ডিটেলস। আচ্ছা ইন্টিরিয়র ডিটেলস তোমাকে বের করতে বলছি। আচ্ছা ইন্টিরিয়র ডিটেলস মানে কি, মানে ধরো এই ধরো রয়েছে আমাদের এরকম, ধরো একটা রয়েছে আমাদের প্লট রয়েছে, এরকম ধরো প্লট রয়েছিল।
তাহলে সব থেকে যে বড় লাইনটা এটাকে কি বলা হয় আমাদের বেস লাইন, তাই তো, বেস লাইন। ঠিক আছে, মানে এগুলো ধরো আমাদের স্টেশন রয়েছে, একটা ধরো স্টেশন রয়েছে, তাহলে এই স্টেশনের মধ্যে ধরো আমি এইখানটা একটা পয়েন্ট নিয়ে এরকম একটা তোমার লাইন টানলাম, তাহলে এই লাইনটাকে কি বলা হয় টাই লাইন, তাই তো। আর এগুলো হয়ে যাচ্ছে কি মেন স্টেশন, এইগুলো হচ্ছে কি মেন স্টেশন। আর এই যে ডিস্টেন্স একটা মেন স্টেশন আর একটা মেন স্টেশনের মাঝখানে যে লাইনটা, সেটাকে আমরা কি বলি মেন সার্ভে লাইন, আর চেক লাইন এসব রয়েছে। তাহলে টাই লাইন মানে কি দেখো, টাই লাইন মানে হচ্ছে ইট ইজ দ্য লাইন হুইচ রানস বিটুইন দ্য টাই স্টেশন। ইট ইজ হেল্পফুল ফর লোকেটিং ইন্টেরিয়র ডিটেলসটাকে লোকেট করার জন্য কিন্তু আমরা এই টাই লাইনটা কিন্তু আমরা ইউজ করে থাকি। তাহলে এটা কী হয়ে যাবে, দ্য সার্ভে লাইন ইজ ইউজ টু লোকেট ইন্টেরিয়র ডিটেলস, মানে সেটা কী হয়ে যাবে টাই লাইন। আর যদি বেস লাইন বলতো তাহলে কি হয়ে যেত, বেস লাইন হচ্ছে তোমার লংগেস্ট লাইন ইন চেন সার্ভে হুইচ ডিভাইডেড দ্য এরিয়া টু পার্টস ইচ কল্ড বেস লাইন। মানে দেখো এই একটা পার্ট এবং এই একটা পার্টে প্রথমে কিন্তু আমি পুরো হোল ইয়েটাকে ভাগ করেছিলাম, দুটো পার্টে কিন্তু ভাগ করেছিলাম, সেটাই হয়ে যাচ্ছে আমাদের কি বেস লাইন। ঠিক আছে, এবং এই বেস লাইনটা মেজার করা হয় কি দিয়ে না, তোমার ইনভার্ট টেপ দিয়ে জেনারেলি কিন্তু এটাকে মেজার আমরা করে থাকি। আর যদি চেক লাইন বা প্রুফ লাইন যদি বলে দেয় তাহলে কি হতো, ইট ইজ প্রোভাইডেড টু চেক দ্য অ্যাকুরেসি অফ ওয়ার্ক, সেটাই হয়ে যাচ্ছে কি চেক লাইন। ঠিক আছে, চলো নেক্সটের দিকে যাবো। নেক্সট প্রশ্ন বলছে দেখো, প্রলঙ্গিং দ্য চেন লাইন অ্যাক্রস অন তোমার অবস্ট্রাকশান ইন চেন সার্ভে ইজ ডান ড্রয়িং প্রপোর্শনাল উইথ এ চেন। ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখবে, সব কিন্তু ডিটেলসের সঙ্গে করানো রয়েছে, এটা একটা তোমার প্র্যাকটিস সেশন। ঠিক আছে, তারপরে দেখো এখানে দেখো এই যে প্রশ্নটা, দ্য এরর ইন মেজার লেন্থ ডিউ টু ইনকারেক্ট তোমার হোল্ডিং অফ চেন, সেটা কি বলে কিউমুলেটিভ এরর, একটু আগে বললাম এ কম্পেনসেটিং এরর। আচ্ছা, এরপরে এই যে দুটো প্রশ্ন তোমরা নিজেরা করে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো। ঠিক আছে, চলো আজকে সেশনটা এখানটা শেষ করছি। নেক্সট পার্টে এরকম প্র্যাকটিস এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট প্রশ্ন আমার কাছে একটা বই রয়েছে, সেখান থেকে নিয়ে আমি তোমাদের সাথে করাবো। চলো, যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি করে শেয়ার করো। চলো, থ্যাংক ইউ। আর হ্যাঁ, আর একটা বলবো তোমাকে, যে সার্ভের টোটাল আমার 4 থেকে 5টা ক্লাস মনে ছিল, তো সেটা আমি ফ্রি করে দেবো, তোমাদেরকে ফ্রি করে দেবো, এবং সার্ভের নতুন নির্মাণ সহায়কের জন্য বেশ শুরু হবে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, লাস্টে যে দুটো একটু তোমাকে হিন্টস দিয়ে দিই। দেখো কি বলছে, ইফ এ উডেন এরিয়া অবস্ট্রাক্ট দ্য চেন লাইন দেন দ্য ক্রসিং ওয়াই, এটা কি হবে। আর একটা আছে তোমার কারেকশান পার চেন লেন্থ অফ 100 লিঙ্কস অ্যালং এ স্লোপ অফ এ রেডিয়াস এজ, এটা কী হবে। মানে এটা থাকলো 1 নম্বর প্রশ্ন, এটা থাকলো 2 নম্বর প্রশ্ন, এটা তোমাদের কি থাকলো না মক টেস্ট, এটা থাকলো মক টেস্ট। তোমরা প্রত্যেকেই 1 নম্বর এবং 2 নম্বরের অ্যান্সার যদিও এখানে দেখানো রয়েছে, তবুও তোমরা নিজেদের মনের মতন করে এক্সপ্লেন করে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো। চলো, ঠিক আছে, আজকে এখানটা শেষ করছি। থ্যাংক ইউ।